আব্বু প্রায় 4 বছর হয়েছে মারা গেছে। আব্বা বেঁচে থাকলে কি আর এই মেঘে আর কাদার মধ্যে ডেঙ্গা লতা বিক্রি করতে হইতো? এই যে এই সবগুলা তোমার ডেঙ্গার দাম। এগুলা কি বেচবা? জি। দেখেন নামাও তো একটু। কলা পাতা বেচবা না, তাহলে এটা একটু থয়া বেচা লাগবে। ও মানে এটা থয়ে বেচবা? আচ্ছা সমস্যা নাই। কত করে বেচছো এগুলা? লতা নেন 10 টাকা পিস, ডেঙ্গা নিল 10 টাকা পিস। তোমাদের ক্ষেতের তাই না? জি। কিনা তো রানছো না, ক্ষেতেরই তো। জি। আচ্ছা এখানে লতা কতগুলো আছে, ডেঙ্গা কতগুলো আছে? লতা আছে 5 পিস আর ডেঙ্গা আছে 10 পিস। মানে লতা 5 পিস, ডেঙ্গা 10 পিস, সব মিলে 15 পিস। 15 পিস। কয় টাকা মোটা বললা জানি? 10 টাকা মোটা। 10 টাকা মোটা। তাহলে টোটাল কত আসতেছে? এটা 150 টাকা। 150 টাকা। 150 টাকা কি 150 বিক্রি করবা? 150 টাকা বিক্রি করা যাবে না, কিছু কম বিক্রি করা যাবে। কেন? মনে করুন বাজারে 800 জন আছে যে 15 টাকা লয়ে যাবো গা। তার মানে বাজারে যে পরিচিত মানুষ আছে আইসা 2টা 15 টাকা দিয়ে নিয়ে চলে যাবে। জি। তুমি 20 টাকা চাইবা 15 টাকা দিব। তাহলে এই যে 110-20 টাকা বিক্রি করলা, ধরো বিক্রি করে ফেলাইছো, এখন এই টাকা দিয়ে কি করবা? এই টাকাটা বাজার সাথে করুন। বাজার সাথে হবে এই টাকা দিয়া? ও মোটামুটি চলবে। আপনি তোমার আব্বু কি করে? আমার আব্বু প্রায় 4 বছর হয়েছে মারা গেছে। ওরে সরি ভাইয়া, বুঝতে পারিনি। বাপ বেঁচে থাকলে কি আর এই মেঘে আর কাদার মধ্যে ডেঙ্গা লতা বিক্রি করতে হইতো? তোমার আব্বা বেঁচে থাকলে এগুলো করা লাগতো না? জি না। তোমার আব্বু যখন বেঁচে থাকতো তখন কি তোমার অনেক আদর করতো? জি। আজকে যদি উনি বেঁচে থাকতো তাহলে তোমার এগুলো বিক্রি করতে দিত না? জি না। অনেক কষ্ট হয়ে যায় এগুলো বিক্রি করতে। জি। এই যে রাস্তাটা কাদা হয়ে গেছে পুরো, আমি এই দিক দিয়ে গাড়ি নিয়ে যখন ঢুকছি তখন আমি যাইতে পারতেছিলাম না, অনেক স্লিপ খায়। তোমার কাছে কষ্ট হইতেছিল হাঁটতে? জি। কি যেন নাম বললা তোমার? জুনাইদ। জুনাইদ ভাইয়া। ইস, মানে কি বলবো, আমার আসলে এখন আর কিছু বলার নাই বুঝছো। যদি আজকে তোমার আব্বু বেঁচে থাকতো তাহলে তোমার এই ডেঙ্গা আর লতা বেচা লাগতো না। জি না। এই কথা শোনার পরে মানে আমার আসলে কিছু বলার ভাষা নেই। সবগুলা কত দিয়ে বিক্রি করবো বলো? আপনি যদি নেন 130 টাকার হাজার। 130? জি। 150 টাকার জিনিস 20 টাকা ছাড় দিলা, তাইলেই খুশি তুমি? জি। আর কোনো চাহিদা নাই জি। তোমার? এইটাই চাহিদা? জি। তুমি কত এলে বিক্রি করবে? আমি তোমার ভালোভাবে বলতেছি, তুমি আবার বলো। 130 টাকায়। আচ্ছা ভাই, আমি তোমার বড় ভাইয়ের মতো না? জি। আচ্ছা আজকে যদি তোমার একটা আপন বড় ভাই থাকতো তাহলে কি তোমার এত কষ্ট করা লাগতো? জি না। মানে তুমি বলো আমার কাছ থেকে, এই সবগুলো আমি নিলাম, দেখি গয়না নেওয়া লাগবে না? গয়না ঠিক আছে? গয়না ঠিক আছে। ঠিক আছে তো? ধরো এগুলো আমি নিলাম, এটা এনে থাক, সমস্যা নেই। এটা লাগবে না, এটা ফেলে দে। ধরো এই সবগুলো আমি নিছি, এখন তোমার কয় টাকা হলে তুমি একবার খুশি হবে বলো? 130 টাকায়। এই যে এই সবগুলা তোমার ডেঙ্গার দাম। আল্লাহ ভাই, এত টাকা! 130 টাকা। 130? এত নেওয়া যাবে না? জি না। আচ্ছা আমি যখন তোমার ডেঙ্গা গুলা নিতেছিলাম তোমার কি কইলাম যে আমি তোমার কি হই? বড় ভাই। তো বড় ভাই যদি ছোট ভাই ডেঙ্গা কিনে তাহলে এটা কি বেশি হয়ে গেছে? কও, এদিকে তাকাও। জি না। তাহলে এটা যদি বেশি না হয়ে থাকে তাহলে আবার বলতেছো কেন এত টাকা? ভাইয়া বাইক গেলে যে মারবো পরে। কে মারবো? কে? কব যে এত টাকা করতে আনছস? আমার কথা কইবা যে মানে পুরা ঘটনা কইবা যে এই ঘটনা একটা ভাইয়া আমার দাঁড়ায় করে জিগাইতেছিল, তখন আর কি উনি খুশি হয়ে টাকা দিয়ে ডেঙ্গা গুলা নিয়ে গেছে। হ্যাঁ, আমি এগুলো আমার বাড়ির জন্য নিবো, আমি সত্যি বাড়ির জন্য নিবো, আমি এগুলো ফালাবো না। তুমি খুশি আছো? জি। খুশি আছো তো? জি। এই ডেঙ্গা যে এত টাকা বিক্রি হয়ে গেল, খুশি না? জি। আচ্ছা টাকাটা পকেটে রাখো, হারায় ফেলায় না আবার। তোমার কাছে যদি রাখো হারায় ফেলাবে, তোমার আম্মুর কাছে নিয়ে বুঝিয়ে দিও, আন্টিরে বইলো আমার কথা। হ্যাঁ, তুমি এমনি আর কোনো কিছু লাগবে কি? জি না। এখন এখান থেকে কি বাজারে যাবা না বাড়ি যাবা? বাজারে যাম। কেন, ডেঙ্গার তো বেচছি আর স্যার কাম কি? বাজার সদাই করতে হবে। বাজার সদাই তুমি করতে পারবে তো? জি। তুমি করো প্রতিদিন? জি। আচ্ছা ভাইয়া, তাহলে ঠিকভাবে কইরো। হ্যাঁ, জি। ডেঙ্গা আমি রাইখা দিলাম। এমনি তো তোমার আর কোনো দাবি দাবা নাই আছে? জি না। আমি যে দাঁড়া করে এতক্ষণ কথা বললাম তাতে কি বিরক্ত হইছো? জি না। বিরক্ত হলে আমার কথা যে তোমার আব্বু নাই, আমি জিনিসটা জানতাম না। হ্যাঁ, আমি জিগে যে তোমার মনে কষ্ট দিছি এটার জন্য আমি তোমার কাছে মাপ চাইতেছি, আমার মাপ করে দিও ভাইয়া। ভালো থাইকো। ঠিক আছে, আমি যাই, তুমিও যাও। ভাই এটা বান্দা ছাড়া নিবেন কি? এটা বান্দা ছাড়া নিবার হইতাম না? জি না। ওকে, চাবিটা দিয়ে দিই। দেখি এই যে এখন আমি সুন্দর নিতে পারবো, সরদে। হয় দেখছো সুন্দর হয়েছে? খুশি হন? বান্দা ছাড়া কেমনে নিলাম? হাতটা মিলাও, ভালো করে মিলাও।